রুদ্র সারা রাত অভিজিৎকে আগলে রাখে। ভোরবেলা জ্ঞান ফিরে আসে তার বন্ধুর, কিন্তু সে কিছুই মনে করতে পারে না। শুধু একবার ফিসফিস করে বলে, সে এসেছিল, ভাসছিল, বলছিল ফিরে এসো। রুদ্র এবার জানে তাকে থেমে গেলে চলবে না, উত্তর পেতেই হবে। ঘরে ফিরে নিজের ব্যাগের খুঁটিনাটি গোছাতে গিয়ে হঠাৎ চোখে পড়ে কিছু একটা খাটের নিচে আটকে আছে, ধুলোমাখা ভেজা কাগজের টুকরো। টেনে বের করে দেখে একটা পুরনো নিমন্ত্রণপত্র। চোখ বড় হয়ে যায় রুদ্রের। নিমন্ত্রণপত্রে লেখা, বেহুলা তুমি, ফিরে এসো আমার সাথে। তারিখ 23 জানুয়ারি 1948। স্থান চন্দ্রবিলের পার, মধ্যরাত। কিন্তু এটা এখানে এলো কোথা থেকে? কে রেখে গেল এই কাগজ? রুদ্র চুপচাপ বসে ভাবে, এই বেহুলাকে? আর কেনই বা তাকে নিমন্ত্রণ জানানো হচ্ছে এই 2025 সালে? হঠাৎ দরজায় হালকা টোকা পড়ে। রুদ্র ধীরে দরজা খোলে। কেউ নেই। নিচে একটা সাদা ফুল, তাজা কুন্দ ফুল পড়ে আছে, যা গ্রামের ভাষায় মরা মানুষের ফুল বলেই পরিচিত। রাত্রে জানালার পাশে বসে রুদ্র চিন্তা করে, এই বিলটা কি শুধু ভয় নয়? এখানে কোনো প্রেমের গল্প আছে, কোনো হারানো সম্পর্ক? সে জানে তাকে সত্যি বের করতে হবে। সেই রাতে ঘুমানোর কিছু আগে আয়নার সামনে দাঁড়ায় রুদ্র। ক্লান্ত চোখে নিজের মুখ দেখে। হঠাৎ সে আঁতকে উঠে। আয়নায় নিজের প্রতিবিম্ব নয়, এক অচেনা তরুণ জমিদারের মুখ। চোখে ঘুম নেই, ঠোঁটে ধূসর হাসি, আর সে বলছে, বেহুলা ফিরে এসো, সময় শেষ হয়ে যাচ্ছে। আয়নার কাঁচ ফাটতে শুরু করে। রুদ্র পিছনে ফিরে তাকায়, কিন্তু পেছনে কেউ নেই। সে বোঝে চন্দ্রবিলটাকে শুধু ডাকছে না, চেনেও ফেলেছে। আর সে যেদিন থেকে এখানে এসেছে সেই দিন থেকেই সময় পিছিয়ে যাচ্ছে, হয়তো অনেক পুরনো এক অভিশাপের দিকে।